ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যাদেরকে নিয়ে যুগপৎ আন্দোলন করেছি তাদেরকে নিয়ে একটা বৃহৎ জোটের চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে তাদের গলায় মালা দেবে জামায়াত, এমন উল্লেখ করে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গত ৫৪ বছরে দেশের ব্যর্থতার পেছনে সুষ্ঠু নির্বাচন না হওয়াটা একটা বড় কারণ। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছ থেকে, এমন ঘোষণা চায় জামায়াতে ইসলামী বলেও জানান তিনি। আজ রাজধানীর কাউরান বাজারে রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। তফসিলে না থাকায় এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। অন্যদিকে শাপলা মার্কা নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা মার্কা হিসেবে শাপলা প্রতীকই চাই। আজ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।